আমার বাড়ি জয়পুরহাট। আমি চুয়াডাঙ্গা আলমডাঙ্গা এলাকায় চাকরি করি। তো গতকাল আমি আসছিলাম সরকারি একটা কাজে। এখন আমার পূর্ব থেকে টিকিট কাটা আছে, কিন্তু আমি আজকে যেতে পারতেছি না। পূর্ব থেকে আমাদেরকে আমরা জানতেও পারি নাই যে ট্রেন যে বন্ধ বা ধর্মঘট চলছে। অন্য কোনো বিকল্প আমাদের রুটও নাই যে আমি এভাবে যেতে পারবো। এখন তো বিষয়টা অনেক জটিল হয়ে গেল আর কি। আমি ঢাকা থাকি, এখানে আমার বাপের বাসা জয়পুরহাট। এখানে আমি বেড়াতে আইছি। টিকিট কাটা হয়েছিল 22 তারিখে, টিকিট এখন চলাচল বন্ধ, রেল চলাচল বন্ধ, ট্রেন। আমার বাসা পাঁচবিবি থেকে আমি জয়পুরহাটে এখানে স্টেশনের টিকিট কেটেছি ঈশ্বরটি যাওয়ার জন্য। আমি ঈশ্বরটিতে কাজ করি। আজকে হঠাৎ আসে শুনতেছি আজকে ট্রেন অফ। এর জন্য আমি অনেক অসুবিধায় পড়ে গেছি। আমি আমার বাসা জয়পুরহাটে এবং আমি যাব যশোরে। হঠাৎ করে ওনারা ধর্মঘাট করছে, এখন কিভাবে যাব কিছুই বুঝতে পারতেছি না। এমনকি জয়পুরহাট থেকে যশোরে যাওয়ার কোনো বাসও নেই। এখন আমরা যাব কিভাবে? ওনারা যে ধর্মঘাট করছে, এই হঠাৎ করে করার তো কোনো কারণ আসে না। এতে আমাদের দুর্ভোগে পড়তে হচ্ছে, আর অন্যান্য যত সব যাত্রী আছে তাদেরকে দুর্ভোগে পড়তে হচ্ছে। এমনকি কালকে আমার এক্সাম আছে। এখন আমি কি করব, কিছু করেও কিছুই মাথায় আসছে না যে কি করতে হবে। ওনারা যে এসব করছে এগুলো কি আসলে ঠিক? এবং ওনারা কারা এবং কিসের, এবং তারা ট্রেন চলাচল বন্ধটা করলো কিসের জন্য, এটা আমরা জানতে চাই। যে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীরা কি দাবি নিয়ে তারা একটা সরকারের কাছে দাবি দিচ্ছে, দাবি হয়তো মানানোর জন্য তারা অবরোধ রাখছে। ভালো কথা, তারা অবরোধ রাখতে পারে। এই অবরোধ রাখার মধ্যে একটা অসঙ্গতি আছে। অসঙ্গতিটা কি? এই কর্মকর্তা কর্মচারীদের জানা উচিত ছিল যে একটা ট্রেনের টিকিট দেওয়া হয় 10 দিন আগে। তাহলে আজকে আরও ঘোষণা দেখ যে আজকে 28 তারিখ, আমরা 10 দিন পরে আমরা অবরোধ রাখবো। তাহলে এই 10 দিনের পর আর কেউ টিকিট করবে না। কিন্তু আপনারা না করে আমাদের থেকে অগ্রিম টাকা নিয়ে টিকিট করে দিয়েছেন। এখন আপনারা হঠাৎ করে অবরোধ ঘোষণা করছেন। আমরা এই যে হাজার হাজার সাধারণ জনগণ যে টিকিট করছি, ঢাকা যাব আবার কেউ ফিরতির টিকিটও করছি, তাহলে এই ব্যক্তিগুলো টাকা আমরা কীভাবে পাবো? এখন কালকে ট্রেন চলবে কি চলবে না এটাও নিশ্চয়তা নাই। আমার ঢাকায় যেতে হবে আমার পরীক্ষার। তাহলে আমি এখন ওই টিকিটের টাকাও পাচ্ছি না, আবার অন্য জায়গায় গিয়ে টিকিট করব, এ টাকাও তো আমার নাই। তাহলে আমি করবোটা কি? এখন আমরা নিশ্চয়তা দেন যে কালকে ট্রেন চলবে, সেই নিশ্চয়তা দেন। আর যদি না দিতে পারেন তাহলে আমরা টিকিটটাকে ফেরত দেন। এখন ওইনারা বলতেছেন যে কালকে ট্রেন চলবে কি চলবে না কালকে এসে খবর নেন। আরে ভাই, আমি কি আপনার স্টেশনে প্রতিদিন আসে হাজিরা দিব? আর কালকে তো আমাকে ঢাকা যেতে হবে, আমি কি আপনার স্টেশনে আসবো কিভাবে? আমাকে সেই প্রশ্নের উত্তরটা ওনাদের দেখ। বলতেছে কারণ আপনার কি ভাষায় আসছেন, আপনার কোনো লোক নাই। আর ভাই, আমার লোক কীভাবে? আমি কি রাজনৈতিক ব্যক্তিত্ব না আমি কোনো সুপারস্টার যে আমার হাজার হাজার লোক আছে, আমি এখানে একজন লোককে বসে রেখে গেলাম যে টিকিট যদি ট্রেন না চলে আমার টিকিটটাকে ফেরত নেবেন? ইন্সপেক্টর মোহাম্মদ বসির উদ্দিন। আমার জয়পুরহাট রেল স্টেশনের ডিউটি। এখন এখানে শুনতে পারলাম যে এখন আজকে যারা যাবে যাত্রী তাদেরকে টাকা ফেরত দেওয়া হচ্ছে, কিন্তু আগামীকালকে যারা যাবে সে টাকা আজকে দেওয়া হবে না। দেখা যাচ্ছে রাত্রেও ট্রেন চলতে পারে, এই জন্যই টাকা তাকে ফেরত দেওয়া হচ্ছে না। ওটার জন্য আমরা সবাইকে বোঝাই সবাই সন্তুষ্ট আর কি। না, কোনো সমস্যা নেই। সমস্যা বলা হয়েছে, সমস্যা আপাতত সমস্যা নাই আর। ধন্যবাদ। আমরা বাংলাদেশ রেলওয়ে জয়পুরহাট স্টেশনের কাউন্টার থেকে বর্তমান যে ধর্মঘট চলছে রানিং স্টাফদের, যার ফলে ট্রেন চলাচল বন্ধ আছে। আর যে সকল সম্মানিত যাত্রীরা টিকিট কেটেছেন তাদের টাকা আমরা টিকিট দেখে আমরা টাকা ফেরত দিয়ে দিচ্ছি কোনো রকম কর্তন ছাড়াই। আর সামগ্রিক যে অসুবিধা হচ্ছে আমরা এর জন্য সম্মানিত যাত্রী সাধারণের কাছে আন্তরিকভাবে দুঃখিত। এটা আমরা এখনও কোনো নির্দেশনা পাই না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মহোদয়ের নির্দেশক্রমে আমরা রানিং যে ট্রেনগুলো চলতেছে এগুলো না চলা সাপেক্ষে যাত্রীদেরকে আমরা ট্রেনের টিকিটের সম্পূর্ণ টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি। জয়পুরহাট স্টেশনে যারা টিকিট কাটছে বা কাউন্টার থেকে ক্রয় করছে, কাউন্টারে টিকিট ফেরত কোনো কমিশন ছাড়াই টাকা ফেরত দেওয়া হচ্ছে। যারা অনলাইনে টিকিট করছে তারা অনলাইনে টিকিট রিফান্ড করতে পারতেছে। দুর্ভোগ কেটে গেলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে আশা করা যায়।
রানিং স্টাফদের বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে তারা ধর্মঘট করতেছে। তাদের দাবি দেওয়া না পূরণ হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না, আপাতত এটা আমরা আশা করতেছি। তাদের দাবি দেওয়া পূরণ হলে তারা আবার কর্মক্ষেত্রে ফিরে যাবে।